সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রীর সহযোগিতায় রাজপুর সোনারপুর পৌরসভার মুখ্য আধিকারিক ডক্টর পল্লব দাস মহাশয়ের উপস্থিতিতে রাজপুর সোনারপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেসনা মণ্ডলের উদ্যোগে 10ই আগস্ট এলাচি গাজী বাবার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের এবং গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এই সুন্দর মুহূর্তে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র, রাজপুর সোনারপুর পৌরসভার মুখ্য আধিকারিক ডক্টর পল্লব দাস, রাজপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শিবনাথ ঘোষ, ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সায়েন্সা মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এই অনুষ্ঠানে এসে লাভলি মৈত্র বলেন, আমাদের রাজপুর টাউনের অভিভাবক, রাজপুর টাউনের সভাপতি শিবনাথ ঘোষ, মিলন সরকার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব পুরোহিত সহ এই ওয়ার্ডের সমস্ত আমাদের সহকর্মীরা এবং মঞ্চে যারা উপস্থিত আছেন সম্মানীয় শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের কিছু প্রবীণ অভিভাবক যারা আছেন যাদেরকে আজকে সংবর্ধিত করা হলো, তারা ছাড়াও যারা যে সমস্ত ছাত্রছাত্রীদের আজকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে তারা এবং উপস্থিত তাদের অভিভাবকরা এবং এই ওয়ার্ডের সমস্ত যারা আজকে এসছেন নাগরিকরা, প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই ওয়ার্ডের কাউন্সিলর রেশনা এবং সাহেন্সা সহ সমস্ত আমাদের সহকর্মীদের যাদের উদ্যোগে গত 2-3 দিন ধরে যাদের পরিশ্রমে এই আজকের এই সুন্দর প্রোগ্রাম এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া আগামী দিনের জন্য। এবং পাশাপাশি আমরা সবাই জানি যে আজকে গতকাল একটা অত্যন্ত মর্মাহত ঘটনা ঘটেছে, যেখানে আরজি কর হসপিটালের একজন সেকেন্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্ট, একজন মহিলা, তাকে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে। এই ঘটনাতে আমরা সবাই, আমার মনে হয় যে গোটা রাজ্যবাসী অত্যন্ত শোকাহত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে নির্দেশ দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব, এবং ইতিমধ্যেই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে আবেদন করেছেন যে 2-3 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট করে যাতে ফাঁসির আবেদন করা হয়, যে এই রকম ধরনের নক্কারজনক ঘটনা কেউ ঘটাতে পারে, এটা আমাদের কল্পনার অতীত। এবং পাশাপাশি যেই পরিবারের মানুষজন তাদের মেয়েকে হারিয়েছে এবং যার প্রাণ চলে গেছে তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের সবার শ্রদ্ধা এবং প্রণাম জানাই, তার আত্মার শান্তি হোক। ফিরদৌসী বেগম বলেন, আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আমরা দাদার কাছ থেকে সাজেশন পাই। তিনিও এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের এই রাজপুর সোনারপুর পৌরসভার কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আরও অনেকেই এখানে উপস্থিত আছেন। তার সাথে আমার সামনে আমার এই 26 নম্বর ওয়ার্ডের যারা আজকে এই অনুষ্ঠান, যে খাতা বই বিতরণ এবং কিছু সিনিয়র মানুষ যারা আছে তাদেরকে সম্মান দেওয়া, এই যে একটা অনুষ্ঠান, তারা একসঙ্গে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে, এটা একটা বড় উদ্যোগ। প্রত্যেক বছরই এই অনুষ্ঠান থাকে। এই অনুষ্ঠানে আমরা আগে পরে হলেও সবাই আসার চেষ্টা করি, সবাই এসে পৌঁছায়। আজকেও ঠিক সেরকমই একটা অনুষ্ঠান। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের প্রকল্পের মাধ্যমে আমরা যেমন মানুষের পরিষেবা দিই, সেগুলো সরকারি ডাইরেক্ট যে পরিষেবাগুলো আসে সেই পরিষেবার সঙ্গে সঙ্গে আমরা এলাকার কাউন্সিলর, এলাকার যারা জনপ্রতিনিধি যারা বিভিন্ন দায়িত্বে থাকে তারাও বিভিন্ন ধরনের পরিষেবা রাখে। এটাও তার মধ্যে একটা পরিষেবা তারা প্রদান করছে এবং এলাকার মানুষকে সংগঠিত করে প্রত্যেকের পাশে থেকে এলাকাকে আরও সুন্দর করার জন্য তারা চেষ্টা করছে। আজকে এখানে যারা বয়স্ক যারা উপস্থিত হয়েছে, যাদের সম্মানের জন্য আজকে এখানে ডাকা হয়েছে, আমাদেরকে অনেক অনেক অভিনন্দন। ডক্টর পল্লব দাস বলেন, যেটা প্রত্যেক বছরই এই ওয়ার্ডে এই পৌরমাতা যে উদ্যোগ নিয়ে সেটা বিতরণ করেন। আপনারা জানেন যে একটা সময় পৌরসভা বলতে মানুষ শুধুমাত্র
এই কিছু রাস্তাঘাটের রিপেয়ার, কিছু স্ট্রিট লাইট, কিছু ড্রেনেজ, কিছু পরিষ্কার করা, জঞ্জাল অপসারণ, এটাই বুঝত। কিন্তু বর্তমানে এর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সৌন্দর্যায়ন প্রভৃতি কিন্তু অন্যান্য দিক, সেগুলো কিন্তু পৌরসভার মাধ্যমে সেটা করা হয়। এবং তার জন্যই এই পৌর উন্নয়ন কমিটি বা ওয়ার্ড কমিটি যেটা আমাদের আছে, তারা সেটা উদ্যোগ নিয়ে নিজের নিজের ওয়ার্ডে সেগুলো সম্পন্ন করেন। তা আজকে সেরকমই একটা দিন, 26 নম্বর ওয়ার্ডের এই কর্মসূচি। আমরা চাইব যারা এখানে কৃতি ছাত্রছাত্রী আছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, তাদের ভবিষ্যৎ জীবনে তারা যেন সাফল্য লাভ করতে পারেন এবং আমাদেরকে পথ দেখাতে পারেন। পৌরমাতা রেসানা মণ্ডল বলেন, থাকবে যে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা বাচ্চাদেরকে ভালোবাসার শ্রদ্ধা জানায় এবং বাচ্চারা আগামী দিনে বড় হোক, আমাদের শিক্ষক শিক্ষিকাদের বাবা মায়ের উজ্জ্বল করুক, আমাদের দেশের গর্ব হয়ে উঠুক, তাতে আমরা চাই। টিচার্সদেরকেও আমরা সম্মান জানাই, ওনারা যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আন্তরিক অভিনন্দন জানাই ওনাদেরকে। নতুন কর্মসূচি এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেসব প্রকল্পগুলি নিয়েছে, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী যেসব আছে, আরও বিভিন্ন প্রকল্প আছে, সেসব প্রকল্পের মাধ্যমে যাতে আমাদের এই ছাত্রছাত্রীরা আরও বড় হয়ে আমাদের সকলের মুখ উজ্জ্বল করে এবং যাতে যেন চালিয়ে যেতে পারে পড়াশোনা, মানুষের মতো মানুষ হতে পারে। বড় কথা, আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, যাতে আমরা সেই বাচ্চাদের জন্য আমরা গর্ববোধ করি যে তারা পড়াশোনা শিখে আমাদেরকে। ওয়ার্ড সভাপতি শাহিন মণ্ডল বলেন, এবছর নয়, আমাদের পৌরমাতা রেসা মণ্ডল তার উদ্যোগে প্রতি বছর আমরা আমাদের ওয়ার্ডে যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পাস করে, কোনো র্যাঙ্ক দেখে না, যারা পাস করে সকলকেই আমরা সংবর্ধনা দিই। এই বছর প্রায় 150-র উপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে তার সংবর্ধনা দিলাম। সাথে সাথে আমাদের ওয়ার্ডে যত টিচার আছে, প্রায় 50-60 জন, তাদেরকেও সংবর্ধনা দিলাম। পৌরমাতাও বলে রেখেছেন, আমরাও বলে রেখেছি, যদি আমার ওয়ার্ডের কোনো দুস্থ ছাত্র যার সত্যি পড়াশোনা করার মেধা আছে অথচ হয়তো আর্থিক অভাবের জন্য পড়াশোনা করতে পারছে না, আমরা বলে দিচ্ছি তাদের আমরা যে কোনোভাবে। ইউরো রিপোর্ট, বর্তমান সকাল।